Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে স্যাটারডে, তো আজকের ব্লগটা এখন স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে ঠিক 1টা। আর বুঝতেই পারছো, ড্রেস আপ যখন করেছি তখন তো কোথাও বেরাবো। তো কোথায় বেরাবো সেটা জানার জন্য অবশ্যই তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। আর হচ্ছে গিয়ে যেটা বলতে চাই যে আজকে যদি কেউ আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো মেয়েও রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরাবো। তো চলো দেখতে থাকো, আগে কোথায় বেরাই সবটাই তোমাদেরকে বলবো। বুঝতে পারছো, আমার বাবুও রেডি হয়ে গেছে, আমি যাব, ও যাবে, আর যাবে ওর একটা স্টুডেন্ট। তো সে আগে আমার স্টুডেন্ট ছিল, আর এখন হচ্ছে ও পড়ায় বলে এখন ওর স্টুডেন্ট। তো চলো এখন হচ্ছে কি আগে আপাতত বেরানো যায়, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ, আর রাস্তাতেই আছি। আর রাস্তার মানে একবার করে রৌদ্র উঠছে, একবার করে কমছে। তো জানি না কি হবে, দেখা যাক। তো আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি নিউ মার্কেটে। আর নিউ মার্কেটের অবস্থাটা এখন কি সেটা তো দেখবো আর তোমাদেরকেও জানাবো। কেন হচ্ছে আমি অনেক মানে দিদিভাইদের ভিডিও দেখেছি, তারা হচ্ছে গিয়ে বলছিল, আর এসে কিন্তু সেইটাই চোখে পড়লো যে মানে সমস্ত দোকানপাট কিন্তু একদম ছোট হয়ে গেছে। যেভাবে মানে বিস্তারভাবে ওরা যে সব দিকটায় ছড়িয়ে ছিটিয়ে বসতো সেভাবে কিন্তু একদম নেই। আর মোটামুটিভাবে দেখতে পাচ্ছি যেটা মানে হচ্ছে গিয়ে সব ছোট ছোট জায়গা করে দিয়েছে, আর গাড়ির মানে যাওয়ার চলাচলের জায়গাটা অনেকটা বেশ হয়েছে। তো সেইভাবে কিন্তু ছড়িয়ে একদম নেই। তো আমি চলে এসেছি সবার ফার্স্টে যে দোকানটায়, সবার আগে আমি একটু দেখছিলাম আমাদের ছোট বাবুর জন্যে। তো এখানে জিন্সগুলো বেশ ভালোই ছিল, আর দেখতে কিন্তু ভালোই লাগছে। তো মোটামুটিভাবে 250 টাকা থেকে স্টার্ট। আর হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ আমাদের বড়োবাবু কী করছে, নাইট শ্যুট দেখছে। নাইট শ্যুট কিন্তু ঘরে রয়েছে। তো এখানে আসলে যে ও মানে ও ঠিক একদম আমার মতন, তো যাই বলো না কেন। আর এই সময় একটা চলে এসেছিলাম আমি একটা চুড়ির দোকানে। চুড়ি কিন্তু প্রচুর পরিমাণে এখানে রয়েছে। আমরা আপাতত আছি নিউ মার্কেটে, দেখতেই পাচ্ছ। ও আর এখন হচ্ছে গিয়ে একটু রৌদ্র উঠেছে অনেক, তো দেখা যাক কত কিছু কিনতে পারি। তো আমি কিন্তু এখন চলে এসেছি একটা জিন্সের দোকানে। আর এই দাদাটা বেশ কিন্তু দেখাচ্ছিল জিন্সগুলো খুব ভালো, আর এগুলো কিন্তু পুরনো নয়, বেশ নতুন, আমি সেটাও দেখলাম। আর স্টার্টিং প্রাইস হচ্ছে গিয়ে 500 টাকা থেকে। তো 500, 800, 700 সব রকমই রয়েছে, 1200 অনেক রকমই রয়েছে। তো আমি দেখছিলাম বাবুর জন্যে। তো এখান থেকে ভাবছিলাম নেব কি না। তার কারণ হচ্ছে জানো তো, যে যারা আমার ভিডিও দেখো মোটামুটিভাবে জানো যে ফ্যাশন ফ্যাক্টরি বা সিটি মার্ট এখান থেকেই জিনিসপত্র সাধারণত নিয়ে থাকি। কিন্তু এই যে যখন নিউ মার্কেটে এসেছি, এখান থেকে খালি হাতে ফিরবো সেটাও তো হয় না। তো কিছু নেব বলেই এসেছি। আর এখানে ছোটো ছোটো যে ওপরের টপগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 300 টাকা করে বলছিল। তো আর এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে একটা সালোয়ার স্যুটের দোকান। তো এখানে সমস্ত রকম যে মানে সমস্ত রকম চুড়িদার, আনারকলি, তারপরে তোমার হচ্ছে গিয়ে 1 পিস, 3 পিস, 2 পিস সব কিছু পাওয়া যাচ্ছিলো। আর স্টার্টিং প্রাইস ছিল 650 টাকা দিয়ে। তো যে হচ্ছে গিয়ে আমার স্টুডেন্ট, মানে আমার স্টুডেন্ট না, এখন মেয়ের স্টুডেন্ট, তো তার জন্যেই এখানে দেখছিলাম। তো মেয়েকেও বলছিলাম তুইও দেখ। আর পাকিস্তানি স্যুটগুলোও বিক্রি হচ্ছিলো, বেশ ভালো লাগছিল। তো এখানে দেখে নাও তোমরা, আমিও দেখছি, আমি তো দেখে এসেছি। তো তোমাদের জন্যই ভিডিওটা করা, যে হচ্ছে কি এগুলো সব কিন্তু প্রাইসটা যেটা দেখাচ্ছে এখন 650 করে। এখন মানে মোটামুটি এখানে ফিক্সড রেটই আছে, আর দাম একদম ওরা কমাচ্ছে না। সেটাও আমি ঘুরে ঘাড়ে দেখলাম যে মানে ওরা একদমই কমাচ্ছে না। তো জানি না, হয়তো ওদের মধ্যে কোনো রকম ইউনিয়ন হয়েছে বা কিছু, সেটা বুঝতে পারছি না। কেন হচ্ছে গিয়ে এখন কিন্তু দাম একদম কমাচ্ছে না, এইটুকুনি তোমাদেরকে বলতে পারবো। তো যাই হোক, মোটামুটিভাবে যখনই যে আসবে একটু দাম ঠাম করে নিও। তো আমাদেরকে তো দাম কমায়নি, এখান থেকে তো নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে সমস্ত চুড়িদারগুলো কিন্তু সত্যিই কিন্তু খুব সুন্দর, 1 পিস বলো, 2 পিস বলো, আর হচ্ছে পাকিস্তানি বলো, তো সবগুলোই বেশ ভালো লাগছিলো। আর এক একটা করেই কিন্তু ওরা দেখাচ্ছিলো। আর সত্যি কথা বলতে
এখন হচ্ছে গিয়ে এখানে নিউ মার্কেটের অবস্থাও একদম খারাপ, মানে কি বলবো তোমাদেরকে, যারা আসবে তারাই বুঝতে পারবে। বেশ মানে একদম ফাঁকা ফাঁকা, আর এদিকে হচ্ছে গিয়ে ওরাও জানছে যে যারা আসছে তারা তো নেবেই, তো সেই কারণে ওরা মনে হয় দামটা একটুখানি বাড়িয়েই বলছে। আর এই পাশে দেখো দোকানগুলো কিন্তু আগে অনেকটা জায়গা নিয়ে বসতো ব্যাগের দোকানগুলো, তো এখন কিন্তু অনেকটা কম হয়েছে। আর এখানে মোটামুটিভাবে জুতোর দোকানগুলোও বসেছে। আর তার মধ্যে এখন তো বর্ষাকাল, বুঝতেই পারছো, একটুখানি করে বৃষ্টি হচ্ছে, একটুখানি করে রৌদ্র উঠছে। তো আমরা লাকিলি যেই দিনকে গেছিলাম সেই দিনকে বৃষ্টিটা একটু কমই হয়েছিল। আর দেখতে পাচ্ছ এখানে কানের দুলগুলো হচ্ছে গিয়ে 30 টাকা করে তো ছিল, তো সেগুলোর স্টলটা অনেকটা কম হয়েছে। আর এই দোকানে চলে এসেছি, এই দোকানের এই জামাটা কিন্তু খুব পছন্দ হয়েছিল। এই যে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে প্রিয়া, তো এই হচ্ছে মেয়ের কাছে পড়ে। আর ওর কিন্তু আমি কিন্তু এটা ওকে পছন্দ করে দিয়েছিলাম। তো চলে এসেছি এখন হচ্ছে ইয়াররিংসের দোকানে। আর এইখানে কিন্তু ইয়াররিংস বলো, হেয়ারপিন বলো, হেয়ার ব্যান্ড বলো, সমস্ত কিছু। তো এখানে কিন্তু কোরিয়ান ক্লিপসের অভাব নেই, মানে এত বেশি পরিমাণে কোরিয়ান ক্লিপস রয়েছে। আর আমার মেয়ে যেখানে সাজার জিনিস দেখবে সেখানে দাঁড়িয়ে পড়ে, ও না ঠিক একদম আমার মতন হয়েছে, মানে যেখানে এসব জিনিস সেইখানেই ও। তো যাই হোক, মোটামুটিভাবে আমরা কিছু কেনাকাটা করেছি। আর তো সব দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছি, আর তোমাদেরকেও তার সঙ্গে একটু দেখানোর চেষ্টা করছি যে এখন কিন্তু কি পজিশনে আছে। আর এখানে আর একটা চলে এসেছি দোকানে, যেই দোকানে হচ্ছে গিয়ে আমি একটু দেখছিলাম যে হচ্ছে এগুলো সব ওয়ান পিস রয়েছে আর আনারকালি। তোমার হচ্ছে এইটাও আমি ওকে পছন্দ করে দিয়েছিলাম, তো ওর পছন্দ হয়নি, বাট আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল। তো দেখা যাক, যার যার পছন্দ সব তো সমান হয় না, না ও কোনটা নেবে সেটা তো ওর ব্যক্তিগত ব্যাপার। তো আমি কিন্তু ওকে এইটা পছন্দ করে দিয়েছিলাম, বাট ওর পছন্দ হয়নি। তো চলো আর একটু কিছু জামা দেখা যাক, আর হচ্ছে ও দেখে নিক ওর যেটা পছন্দ হবে সেটা ও নেবে। তবে আমি একটাই কথা বলি যে মানে সত্যি কথা বলতে এখন কি বলো তো, যেহেতু পুজো কাছেই আছে, সেই কারণে কি এখানে কিন্তু সমস্ত রকম পুজোর মানে সমস্ত রকম জিনিস উঠে গেছে। তো আমার মনে হয় এখনই কিন্তু সব কিছু নিয়ে নেওয়া উচিত, মানে যারা যারা মার্কেটিং করতে চায়। তো আমরাও কিন্তু মোটামুটি কিন্তু নিয়ে ফেলেছি, কেন এরপরে আসলে হয়তো দামটা আরও বেড়ে যাবে। তার কারণ হচ্ছে এখানে তো স্টল একদম কমে গেছে। তারপরে যেটা দেখা যাচ্ছে যে ওরা কিন্তু একটা ফিক্সড রেট রেখেছে। তো সেই কারণেই বলছি যে এখন এই মুহূর্তে যেই ফাঁকাটা রয়েছে সেই সময় এসে সকলে কেউ যদি মার্কেটিং করতে চাও তা আমার মনে হয় এখন করে নেওয়াই উচিত। তো যাই হোক, এখানেও কিন্তু মোটামুটি এগুলো কিন্তু 650 টাকা করেই বলছিল, বললাম না যে একটা ফিক্সড রেট ওরা রেখেছে। তো এখানেও কিন্তু এগুলো 650 টাকা করে বলছিল, বেশ ভালো লাগছে। আর এমনকি এখানে সব রকমের সাইজটাও পাওয়া যাচ্ছে, তো একদম এক্সেল থেকে শুরু করে ট্রিপল এক্সেল পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো যে সব রকম সাইজ পাওয়া যাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো প্রচুর পরিমাণে জামাকাপড় দেখেছি, আর হচ্ছে একটা করে ওকে ট্রায়াল দিচ্ছিলাম। ট্রায়াল বলতে এখানে তো আর ট্রায়াল রুম নেই, তো ওর গায়ে একটুখানি দেখছিলাম যে কোনটা ওকে ভালো লাগে, কিন্তু ও যেটা পছন্দ করবে সেইটাই তো নিতে হবে, এইটাই তো স্বাভাবিক কথা, মানে আমার পছন্দ লেগে যাবে। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পাকিস্তানি স্যুট। তো এইগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল, আর অনেক রকম রয়েছে, মানে খুব ভালো লাগছিল যে কি বলবো আর, মানে এত সুন্দর লাগছে দেখে। আর এই ব্লু কালারটা না আমার খুব পছন্দ হয়েছিল, বাট নিলাম না। মেয়েকে বললাম ওকে একটা নিতে, ও বললো যে না ও নেবে না, সেই কারণে আমিও আর নিলাম না। তো ও তো একদম জানো যে স্যুট তো পরেই না, ও সবসময় জিন্স ওয়েস্টার্নে ও মানে বেশি কমফর্ট হয়। আর আমি একটুখানি সবসময় চাই যে হচ্ছে সব কিছুতে তো আর মানে ওয়েস্টার্ন চলে না, সেই কারণেই বলছিলাম ওকে। আর এখানে চলে এসেছি অন্য দোকানে, ও একটু চশমা দেখছিল, মানে সানগ্লাস নেবে বলে। আর এখানে কটসেট এখন মানে এত বেশি পরিমাণে কটসেট উঠেছে, মানে চিন্তা করতে পারবে না। আর সেই দেখতে পাচ্ছ আর একটা দোকানে এসেছি, আবার কিন্তু সেই জামাটাই আমার পছন্দ, বাট ওর একদম পছন্দ না। এই জামাটা কিন্তু এত ইউনিক লাগছে যে মানে কি বলবো, বাট ওর পছন্দ হলো না, আর সাইজেও ওর হয়নি।
তো মানে অ্যাকচুয়ালি সাইজে ওর হয়নি বলতে ওর পছন্দ হচ্ছে না। আর এইটাও দেখছিলাম, এইটাও কিন্তু বেশ ভালো লাগছিল। আর এগুলো সব বলছিল 1800-1200 করে। তো মোটামুটি নিলে হয়তো 100-200 একটু কমতো। তো সে যখনই মানে এইসব জিনিসগুলো নেওয়া হয় না, একটু বার্গেটিং করেই নেওয়া ভালো হয়। তো জানি না, এখন তো ওরা বললাম না দামটা কমাচ্ছিল না। আর আমি চলে এসেছি আর একবার একটুখানি পাকিস্তানি স্যুট দেখার জন্য। আমার এত পছন্দ হয়েছে পাকিস্তানি স্যুটগুলো যে তোমাদেরকে কি বলবো। সত্যি কথা বলতে এই ব্ল্যাক কালারটা আমার তো ব্যাপক লাগছিল। তো এটার দাম কিন্তু বলছিল 1800 টাকা। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু অন্য কালার আর ছিল না। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর স্টল প্রচুর জিনিসপত্র রয়েছে, মানে দেখে শেষ করা যাচ্ছে না। তো এত জিনিস রয়েছে, মানে দেখতে দেখতে আমরা হাঁপিয়ে উঠেছি। আর দেখতে পাচ্ছ এই কালারটা খুব সুন্দর লাগছে। আর এই প্যান্টগুলো বলছিল 250 টাকা করে। তো বলছি একটাই কথা তোমাদেরকে বারবার করে, এগুলো কিন্তু সমস্ত ফিক্সড রেট। আর হচ্ছে গিয়ে ওরা 1 টাকাও কমাচ্ছে না। তো চলে এসেছি আমরা আর একটা দাদার দোকানে। এখানে কিন্তু চুড়িদার একটু দেখছিল ওর মায়ের জন্যে। আর হচ্ছে আমিও দেখছিলাম এখানে কটসেটগুলো বেশ সুন্দর। তো দেখা যাক কোনটা নিই। তো তোমরাও একটু দেখে নাও, এগুলো কিন্তু সব 750 করে। তো কটসেটগুলো সব কিছু 750 করে। আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। আর হচ্ছে বেশ কিন্তু সুন্দর কটসেট। তো দারুণ, কিন্তু এটা কিন্তু এবার পুজোর মানে ট্রেন্ডিংয়ে চলছে। আর এগুলোই কিন্তু উঠেছে। তো চলো দেখতে থাকো তোমরা। ভালো লাগছে দেখি একটু দেখো না, একটু দেখো। ওটাই নাও নিয়ে কোথায় গেল? আমি যেটা বাঁচলাম ছেড়ে দাও এই তো সামনে। এটা নাও, নাহলে পিঙ্কটা নাও। পিঙ্কটাও সুন্দর। হ্যাঁ, পিঙ্কটা বা ব্লুটা। তো জামা কাপড় দেখতে দেখতে একদম কিন্তু হাঁপিয়ে উঠেছি সত্যি কথা বলতে। আর যা গরম, মানে গরমের তো শেষ নেই। এদিকে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পাকিস্তানি স্যুট। আর হচ্ছে গিয়ে এই জামা কাপড় দেখার পরে আমরা কিন্তু একটু আমাদের কিন্তু একটু ড্রিঙ্কের প্রয়োজন, না হলে আর চলা যাচ্ছে না। মানে এতটা বেশি পরিমাণে গরম যে আমরা কিন্তু অস্থির হয়ে পড়েছি। তাও কিন্তু আমরা মানে আমরা মেয়েরা বুঝতেই পারছো, যেখানে জামা কাপড় যেখানে সাজার জিনিস সেইখানেই কিন্তু আমরা বেশ ভালোভাবে স্টেবল হয়ে যাই। তো সেই কারণেই কিন্তু এই অবস্থা। তো মানে জল পিপাসা পাক আর যাই পাক, জামা কাপড় ছাড়া যাবে না। আর এই দোকানের দাদাভাইটা এত ভালো, মানে কি বলবো, বলছে সব একটা একটা করে দেখো আর ভিডিও করো, বেশ তাহলে আমার নামটাও হবে। তো সেই কারণেই বলছি এখানে কিন্তু একদম ফিক্সড রেট 1250 করে বলছে। মানে পার যেই তোমার হচ্ছে গিয়ে যেই জিনিস তার উপরে দামটা ওরা করেছে। তো এটা দেখতে পাচ্ছ পিচ কালারের একটা, এটা কিন্তু বলেছিল 1650। তো একটা মানে একটা জিনিসের এক এক রকম দাম। আর এগুলো কিন্তু সমস্তটাই পাকিস্তানি স্যুট। তো বেশ ভালো লাগছিল দেখতে। আর দাম ওরা খুব একটা কমাচ্ছে না, হয়তো 50 টাকা হয়তো কমবে। তো যাই হোক, মোটামুটি জিনিসপত্রগুলো এতটাই সুন্দর। আর এদের কাছে আর একটা কথা, যেটা সমস্ত রকম সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে, সেটা কিন্তু জানতে পারলাম। তো সমস্ত রকম সাইজটা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু একটা খুব ভালো দিক। তো দেখতে পাচ্ছ, দেখে নাও, খুব সুন্দর লাগছে। আর প্রচুর পরিমাণে এবার কটসেট উঠেছে, আনারকালি উঠেছে। মানে আনারকালি তো সব আগাগোড়াই রয়েছে, বাট আলিয়া ভাট এগুলোও সব কিন্তু রয়েছে। তো দারুণ লাগছে, দারুণ সব জিনিস দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো চলো তোমরাও দেখতে থাকো। তো জামা কাপড় তো অনেক দেখালাম আর আমরাও ঘুরলাম অনেক। তো এইবার কিন্তু বাড়ি ফেরার পালা। তো মোটামুটিভাবে দেখতেই পারলে সব কিন্তু ফিক্সড রেট, সব জেনেও গেলে। আর হ্যাঁ, কম দামের আছে, যদি বলি নেই তাহলে ভুল হবে। এখানেই কিন্তু 100 টাকা দামের কিন্তু গেঞ্জি রয়েছে। তো হাঁটতে হাঁটতে এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। বেশ অনেকটা সময় কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে যাব। তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো এবং নিজের পরিবারকে খুব ভালো রেখো। আর আজকের ভিডিওটা দেখে কারোর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। যদি কেউ নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে।